আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে সাথে কিছু কুচি পেঁয়াজ দিয়ে দিলাম, মানে বিট করা আর কি। এটা ভালো করছে। এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে রোস্ট করেছিলাম, সেটার মুরগির গলাগুলো রয়ে গেছে, সেগুলো দিয়ে ডালটা রান্না করব। তো এখানে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিলাম, যেন পেঁয়াজের গন্ধটা না আসে। তো এখানে আমি আদা রসুন বাটা দিব 1.5 চামচ, একসাথে বেটে রেখেছি, এই জন্য। সাথে 2টা শুকনো মরিচও দিয়েছিলাম। এটাকে ভালো করে একটু কষায় নিব। কষানো হয়ে গেছে, আমি একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিব, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, কারণ মরিচটা ঝাল আর হলুদের কালারটাও অনেক ভালো, এই জন্য আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এটাকে ভালো করে, মশলাটাকে ভালো করে একটু কষায় নিব। আমার চুলায় প্রচুর কালি উঠে, এই জন্য আগুনটা লাল। যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন যে মুরগির গলাগুলো আছে সেগুলো এখানে ঢেলে দিলাম। এটাকে ভালো করে একটু কষায় নিব। মুরগিটা ভালো করে কষানো হয়ে গেলে আমি যে ডালটা রেখেছিলাম, এই ডালটাও ঢেলে দিলাম। এই দুইটাকে একসাথে সুন্দর করে কষায় এগুলোকে ভালো করে কষায় নিব। একটু সময় ঢেকে রেখে দিব, আসলে ঢাকনাটা দেখানো হয় নাই। কিছু সময় আমি ঢেকে রেখে 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আমি। হয়ে গেছে আমার কষানো। আমি আরেকটু সময় ঢেকে রেখে দিলাম। দেখেন তেল ছেড়ে দিছে, কষানো সুন্দর হয়ে গেছে। আমি ভালো করে কিন্তু কষাইছি। তো এখন আমি পানি ঢেলে দিব। আমি আরও পানি দেব এখানে। আমি আর পানি দিব না, এটাকে ভালো করে এখন ঢেকে রেখে দেব। যখন পানিটা একটু ফুটে আসছে, আমি কটা কাঁচামরিচ আর কটা টমেটো দিয়ে দিলাম। 2টা টমেটো দিয়েছি কেটে, 3-4টা কাঁচামরিচগুলো অনেক ঝাল আছে, এই জন্য 3-4টা দিয়েছি। আমার এদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আমি কিছু ধনিয়ার পাতাও দিয়ে দিলাম। 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর কি। দেখতে যেমন, খেতেও কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।